হ্যালো গাইস, আমি অর্ঘ, আমি রোনা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ অর্ঘ রোনা। আজকে হচ্ছে শুভ মহানবমী। আজকে এখানে নবমীতে খাওয়া দাওয়া হয় আমাদের পাড়াতে। আমরা খেতে এসেছিলাম সবাই মিলে। দেন খেয়ে দিয়ে এসে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। সন্ধ্যাবেলা আমরা উঠলাম, উঠে এরপর যাবো এখান থেকে আজকে ঠাকুর দেখতে বর্ধমানে। তো চলো আজকে সারা রাত ধরে ঠাকুর দেখবো। 8:30 9টা করে আমরা বেরাবো। আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আবার বেরিয়ে দেন তোমাদের সাথে আসছি। তো গাইজ আমরা বর্ধমানে চলে এসেছিলাম। এখানে আমরা আলমগঞ্জের কাছে দাঁড়িয়েছিলাম। আমাদের দুটো বন্ধু আছে, তাদের জন্য, তারা বর্ধমান থেকেই আসবে। তো আমরা এখানে ওয়েট করছিলাম। 5-10 মিনিট ওয়েট করার পরে আমরা এখান থেকে যাব বরশুল। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। সো গাইজ আমরা দেখো এখন বরশুল প্রথম যেখানে আমরা আসি বর্ধমানে চলে এসেছি সেখানে। তো এখানে প্রচুর আওয়াজ, আশা করি শুনতে পাবে নাকি জানি না, বলতে পারছি না। তো চলো আপাতত এখানে আমরা এটা দিয়েই প্রথম শুরু করব বর্ধমানে। তো চলো আপাতত যাওয়া যাক, কেমন করেছে দেখি। আস্তে আস্তে সারা রাতি দেখবো, ভোর হয়ে যাবে পুরো। তো সবাইকার জন্য শুভ বিজয়া, আর আমরা এটাকে বিজয়া মানছি না, আমরা নবমী ভেবেই দেখছি ঠাকুর। তো চলো আপাতত যাওয়া যাক। বরশুলের লাইন প্রথম থেকে লাইন পড়ে আছে, আস্তে না আস্তে লাইনে দাঁড়াতে হচ্ছে আমাদের। প্রচুর লাইন, প্যান্ডেল থেকে 2 কিলোমিটার ধরে লাইন আছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম কত বছর পর। 2 বছর পর ফাইনালি আসলাম গাইস। এখনো ঢুকিনি, এখনো টাইম লাগবে মনে হচ্ছে 10 মিনিট। কেমন লাগছে? গ্রামে যেমন মাটির ঘর হয় সেরকম। কি থিম এটা? রকেট ঢাকের ঠ্যাম আছে। আগের বছরও ও কি একটা ছিল, এবারে কি এটা? এটা ও দেখি একটা এটা অন্য কিছু একটা বলে করেছে। কুড়া কুড়ু বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তো আমরা আবার একটা প্যান্ডেলে চলে এসেছি অলরেডি, তাড়াতাড়ি চলে এলাম। তো চলো এই প্যান্ডেলটা কিরকম করেছে একটু দেখা যাক। আর এটা তো মনে হচ্ছে প্রচুর ভিড় আছে সামনে, এখান থেকেই মনে হচ্ছে লাইন। দেখো এখান থেকেই লাইন লাগছে আমার যত সম্ভব। প্যান্ডেলটা একটু দূরে আছে। তো চলো যাওয়া যাক, আবার তো দেখিস প্যান্ডেলের কাছাকাছি গিয়ে আবার আসছি। তো গাইজ দেখো এখানে আমরা চলে এসেছি বরশুলে আর একটা প্যান্ডেল। এখানে এই দুটোতেই ভালো করে। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে। বুঝতে পারছো কি বলো তো? আমার মা সবার মা দুর্গা মা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। কেমন লাগছে আপনার দেখতে? ভালোই লাগছে আপাতত। চলো এটা কেমন লাগলো? এটা বেশি ভালো লাগলো আগেরটা থেকে। তো আপাতত আমাদের দুটো দেখা হয়েছে, এখন বাজছে মানে 10:30 নাকি? 11:10। চলো তো আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে গেছি। জানি এখানে কপিরাইট দেবে, আর ওখানে চা খেতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো এরপর আমরা যাবো বর্ধমান, দেন খাবো, তারপরে বর্ধমানে ঠাকুরগুলো কভার আপ করবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো গাইস। হাই, 10 টাকা দাও তো। ঈশ্বরের সৃষ্টি সো
সো গাইজ আমাদের মোটামুটি ঠাকুর দেখা হয়ে গেছে দুটো। মোটামুটি? হ্যাঁ, তো মোটামুটি এখনো স্টার্টই হয়নি। দুটো ঠাকুর দেখা হয়ে গেছে বটসুলে। তো আমরা এখন আমাদের এখন খিদে পেয়ে গেছে খুব জোর। তো চলো আমরা এখন খাবো। তো কি খাওয়া যায় দেখি। চলো, অবশেষে কয়েক বছর পর আমাদের খাবার এসছে, তাই তো নাকি? কয়েক বছর পর আমাদের খাবার এসছে। দেখো আজকে আমরা নিয়েছি তন্দুরি রুটি, মিক্সড ফ্রাইড রাইস, স্যালাড আর চিকেনটা আসছে আপাতত। তো চলো, অনেক লেট হয়ে গেছে, খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে। এরপর না খেলে আমরা আর ঘুরতে পারবো না বাকি। তো চলো আপাতত খেয়ে নিই। তো গাইস দেখো আমরা একটা প্যান্ডেলে এসে গেছি, কিন্তু ভিড় দেখো, জ্যাম লেগে গেছে সামনে, প্রচুর জ্যাম। তারপরে আমরা বর্ধমানের অন্যতম শ্রেষ্ঠ প্যান্ডেলে চলে এসেছি। এটা তো আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এখানে থিম ছিল দ্বারকা নগরী, মানে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। তোমরা নিজেরাই প্যান্ডেলটা জাস্ট দেখে নাও উপর থেকে কতটা সুন্দর লাগছে। তো নিচে যাই, দেন তোমাদের আবার দেখাচ্ছি প্যান্ডেলটা। কি করেছে? বর্তমানে প্রথম র্যাঙ্কিং এ। সো গাইজ আমরা আর একটা প্যান্ডেলে চলে এলাম। দেখো এটা সবুজ সংঘ বর্ধমান। 3টে বেজে গেছে অলরেডি। ম্যাডামের এই বছরে অলরেডি ঘুম পেয়ে গেছে, অন্য বছর ঘুম পায় না। তো চলো এটা দেখো। আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। সো গাইজ দেখতেই পাচ্ছ বর্ধমানের যে কটা ভালো ভালো ঠাকুর আছে সবকটাই তোমাদের সাথে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। সবকটা তো কভার আপ করতে পারিনি। তো সবার শেষে আমরা ইছলাবাদ কিরণ সঙ্গে গিয়েছিলাম। এখানে থিম করেছিল রাম মন্দির। তো চলো ভিডিওটা এরপরেই আমরা শেষ করব। তো শেষ প্যান্ডেলটা তোমরা অবশ্যই দেখো। শেষ অবধি ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে সুন্দর লেগেছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে। সো গাইজ দেখো আমরা কালকে বর্ধমান গেছিলাম, তারপরে শেষ আর ভিডিওটা শেষ করা হয়নি। এই যে ম্যাডাম সামনে দাঁড়িয়ে আছে। তো আমাদের ওই পাড়ায় আর একটা ঠাকুর আছে, তো সেটা আজকে বিসর্জন হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমরা আজকে দেখছি এখানে। তো বর্ধমানের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট। এখানে সামনে স্টেজে ফাংশন হচ্ছে, দেখো অনেক লোক আছে। তো চলো আমাদের নবমীতে বর্ধমান কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। টাটা।